বাঁচবো ও বললো না কেন ও গজব হোক, ও ধ্বংস হোক, আল্লাহ কবুল করে, এই বদদোয়া থেকে বাঁচে লোক। অনেক লোক নবীর নাম শুনে শুরু করে এখনো কাজ করে না আমার মাথায়। ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলছে একবার, সঙ্গে সঙ্গে একটা রহমত হবে, চুপ করে রয়েছে কেন? আল বাখিলু আদুকুল্লাহ, ও আল্লাহ চরম শত্রু। যে মসজিদ তৈরি করে কি মাদ্রাসা তৈরি করে কি এ শত্রু না, সবচেয়ে বড় শত্রু হলো যে নবীর নাম শুনে চুপ করে, এটা আল্লাহ চরম শত্রু। আর কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ পাকের চরম শত্রুর নাম কি, সবাই বলবেন এক বাক্যে যে যে রাসূলুল্লাহর নাম শুনে চুপ করে থাকে, দরুদ পড়ে না। এই যে জায়গাগুলো মানে ইউটিউব চ্যানেল পৃথিবীময় যাবে। আমি এত তেলে উড়ে বলছি হয়তো আপনারা কি বলতে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই কথাগুলো লোক শুনবে। এই খবর রেখে বলছি কথাটা। তাহলে আল্লাহ চরম শত্রুকে যে নবীর নাম শুনে চুপ করে থাকে, এই আল্লাহ চরম শত্রু, আর এর উপরে গজব নাযিল হবে। আর যদি গজবের ভয় একবার দরুদ পড়ে 10টা রহমত হবে। সুবহানাল্লাহ। এবারে আপনারা কোনটা করবেন না করবেন আপনাদের ব্যাপার। আচ্ছা, আপনারা কি চান যে আপনার কারো ছেলে পুত্র করে মরে যাক? কেউ চায় কি? হ্যাঁ, জোরে বলেন চায়। সাপে কামড়াক, টোটো তোলা ঢুকে যাক, তাহলে মাল মিডিয়াম তো আমাদের কাছে জমা আছে, এগুলো কাজে লাগাই না। আসলে বাপ নামের কলঙ্ক কিছু আছে, এরা শুধু ছেলে মেয়ে জন্ম দিয়ে ছেলে মেয়ে জন্ম দেওয়ার পরে কিছু কাজ আছে না, লেখাপড়া শেখার দায়িত্ব তার, তুই বুঝি না বুঝতে পারা, তুই বালতি না কেউ বাপ মা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব। তুই কুকুর খাবি না ব্যাং খাবি? তোর মতো অনেক মানুষ বাচ্চা ব্যাং খায়, কুকুর খায়, ইঁদুর খায়, ছুঁচো খায়, খায় না কাঠবিড়ালি খায়, তাদের বাপ মা আছে। যারা কাঠবিড়ালি খাওয়ায় তাদের বাপ মা আছে না? আচ্ছা, আমি যে বলছি ইঁদুর বা কাঠবিড়ালি বা মোয়ালকে, এগুলো যে মানুষই বাচ্চা খায়, এটা সত্য না? কথা বলে সত্য তো? আমাদের বাচ্চাদের যে খাওয়া নিষেধ, এটা আমাদের বলে দেওয়ার দরকার আছে না? আছে না? তুমি কাঠবিড়ালি খাবে না, ইঁদুর খাবে না, আমাদের এই জাত, আমাদের এই ক্ষতি হবে। এটা বাপ মা যে ভাষা শেখাবে, বাচ্চা সেই ভাষা শেখাবে। আরোগ্য থাকে বাচ্চারা আরবি কথা বলছে, আর এখানকার বুড়ো দিকে করো আরবি বলবে, কেন এই বাংলা বাংলা শিখবে, বাংলা কি শিখেছে? বাংলা। আর ওদের জিজ্ঞাসা করো, ও বলতে পারো না, ওর বাপ বলতে পারো না বাংলা। কথা ঠিক না? ও বলতে পারো না, ওর বাপের দিকে তুমি বলতে শিখিয়েছে কে? মা বাবা। প্রত্যেকটা বাচ্চা শিক্ষক আর শিক্ষিকা সর্বপ্রথম যিনি হলেন মা বাবা। কে? মা বাবা। তাহলে ছেলে পুকুরে ডুববে না, মেয়ে পুকুরে পড়ে মরবে না, টোটো তলায় যাবে না, অটো অ্যাক্সিডেন্ট হবে না, লরির তলায় যাবে না। যদি কোনো বাপ মা দিলে দয়া থাকে, মহব্বত থাকে, বাচ্চার প্রতি ভালোবাসা থাকে, তাহলে একটুখানি কষ্ট করতে হবে। যদি পুকুরে না পড়ে, না ডুবে যায়, অ্যাক্সিডেন্ট না হয়, ওই জিনিসটা থেকে যদি বাঁচানোর জন্য, ওই মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য, গজবের হাত থেকে বাঁচানোর জন্য যদি একটা মিনিট একটু কষ্ট করে সেটা যদি বাচ্চা শিখিয়ে দেওয়া যায়, সারা জীবনের মতো বেঁচে গেল। আর যেদিন অ্যাক্সিডেন্ট হবে, যেদিন বিপদ হবে, যেদিন সাপে কামড়াবে, যেদিন ওর ঠ্যাং ভেঙে যাবে, সেদিন হয়ও বলবে না, আর নয় বাপ মা বলে দেবে না। সেটা কি? কিতাবে লেখা, যদি কোনো মা তার কলিজার টুকরা বেটা কিংবা বেটিকে খিচুড়ি স্কুলে পাঠানোর সময়, ইংলিশ মিডিয়ামে পাঠানোর সময়, টোটো, অটো
গাড়িতে তোলার সময় বাচ্চাকে শুধু বলবে, জামা গায়ে দেওয়ার সময়, প্যান্ট পরার সময় শুধু বলবে সোনা। সোনা বলবে কি আম্মু, কিংবা বাপ বলবে কচি, কচি বলবে কি আব্বু। বলো সোনার মানিক, বলো কি বলবো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি আপনার বাচ্চাকে বলি আর টোটোয় তুলে দেন, অটোয় তুলে দেন, স্কুলের গাড়ি তুলে দেন, বাজারের ভিতরে ছেড়ে দেন, যে স্কুল চলে যা, বলছে বিরাট গাড়ি, তুই চলে যা, গাড়ি বাড়িতে চলে যা। কারণ আপনি যখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আপনার বাচ্চাকে গাড়ি তুলে দিলেন, ওই বাচ্চা স্বয়ং আমার আল্লাহর জিম্মায় চলে গেছে।